উচিত ছিল, প্রভু যেইভাবে আমার চেহারাকে তুমি সুন্দর বানাইছো, আমার চরিত্রটাকে সুন্দর বানাও, যেরকম ঠিক কিনা। এবং এই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়েছেন, এইভাবে বলবে, আল্লাহ আমাকে সুন্দর বানাইছো, চরিত্র যদি সুন্দর না হয়, চেহারা সুন্দর হলে কি হবে? প্রভু গো, আমার চরিত্রকে সুন্দর বানায়া দাও, এবং এই সুন্দর চেহারা জাহান্নামের লাকড়ি বানায়ও না। কিন্তু ইটা না বলে উল্টালা বলে, মহিলা যদি সুন্দরী হয়, আসল বেশি স্নো পাউডার আরো আলতাল খাতটা লাগাইয়া উষা জুতা কিনা টাইট পিট পোশাক পইরা অর্ধ ল্যাংটা হইয়া বিশ্ব সুন্দরী হতে চায়। এত তো দেখেন না। আবার যুবকদের সামনে এমন ভাবে কুড়াইয়া কুড়াইয়া হাঁটিয়া যায়, জোরে কর না। মহিলাগুলো যদি যুবকদের সামনে দিয়ে এইভাবে স্নো পাউডার আলতাল খাতটা লাগাইয়া উষা জুতা কিনা পর্দা ছাড়া যায়, পৃথিবীর কোন আইন দিয়ে ইফটিজিং থেকে রক্ষা করা যাবে না। কি ইফটিজিং? ইউরোপ আমেরিকা তো দেখছি রাস্তাঘাট ওই কুত্তা কুত্তি যা হয় এরা তা হয়। আমাদের দেশে এই কালচার যারা মানে আনতে চায়, সাপ্লাই দিতে চায়, নারীদেরকে বের করে দিয়া অবাধে নারী পুরুষে একত্রিত করে সেই ইউরোপিয়ান কালচার মুসলিম দেশেও চালু করে দিতে চায়। কিন্তু এই কথা বোঝার দরকার, এদেশের মুসলমান সব কিছু দিতে পারে, ইমান কারো কাছে বন্ধক দিতে পারে না। সুতরাং প্রয়োজন যদি হয়, আমি আমার ইমান রক্ষার জন্য যা যা করার দরকার, এটা মুসলিম দেশ, এটা ইউরোপ নয়, এটা আমেরিকা নয়, এটা ব্রিটেন নয়, বাংলাদেশে ইউরোপিয়ান কালচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। বিমানবন্দরে গেলে দেখবেন, রাস্তায় গেলে দেখবেন, আল্লাহ আমরা তো কোন রকমের চোখ নিচে দিকে আস্তাকুল্লাহ পড়লো, ভিতরে তো হাজার গুতায়। ছায়া দেখ, ছায়া দেখ কি হইতেছে, ছায়া দেখ। বহুত কষ্ট করে কোন লাগে আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ, আল্লাহ আলাইতাম না, আল্লাহ আলাইতাম না, দুজন হুজুর এখন ঠিক। বুঝলে মহিলারা যদি এইভাবে যায়, এটা ইফটিজিং হইবই। এই ইফটিজিং যাতে না হতে পারে, এই কারণে নারীকে অবরোধের জন্য পর্দা দেওয়া হয় নাই। তাহলে আপনাদের দেশে তো এক রাস্তা দিয়ে 4টা গাড়ি যায়, এমন বড় বড় রাস্তা, সাদা সাদা দাগ দেওয়া আছে, কোন দাগে কত মাইল স্পিডে যাবে সেটাও দেওয়া আছে। এক দাগ থেকে আরেক দাগে গেলে আবার এখানে আপনার বাতি জ্বালাইয়া নিয়ন্ত্রণটি করবে। সাক্ষাৎ যদি একটু দাগের ভিতরে থাকে আপনার জরিমানা 70 পাউন্ড, $115 জরিমানা লেগে দিব। এখন আমি মানবো না, আমার যেমনি ইচ্ছা ডাইন বাম মানি না। যদি আমাকে বাধা দেওয়া হয়, তাহলে আমার চলার পথের স্বাধীনতা হরণ করা হলো। আমি ট্রাফিক লাইট মানবো না, আমি যাবো বিলাই দেখি কম মানবেন না কেন? না মানলে তো উশৃঙ্খলতা হবে, এটার নাম স্বাধীনতা না। কিন্তু এটার নাম যদি স্বাধীনতা না হয়, তাহলে ঠিক তেমনি ভাবে যে আল্লাহ পুরুষকে বলছেন এক সাইডে চলো, নারীকে বলছেন আরেক সাইডে চলো। সুতরাং এখানে যখন মিলে আমার নারী স্বাধীনতার নামে আমার যেমন মন চাই এমনি চলবো, তাহলে এটার নাম স্বাধীনতা হবে না, এটার নাম উশৃঙ্খলতা হবে। সেও মরবো, আর 2-4টা 10টা পুরুষকে জাহান্নামে লয়ে গেল। অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও অ্যান্ড সিডি সেন্টার, মাওনা চৌরাস্তা, শ্রী। 2 নম্বর হলো আবু লাহাবকে আল্লাহ ধন বেশি দিয়েছে। ধন হওয়া না হওয়া এটাও কার দেওয়া? আল্লাহ। এটা কি আপনি মনে করেন বুদ্ধি হইলেই ধন হয়? আল্লাহ। আমাদের গ্রামে দেখছি বুদ্ধি আরেক গ্রামে বেচে, কিন্তু নিজের ঘরে চাউল নাই। আছে না এরকম? আরেক গ্রামে বুদ্ধি বেছে মানে সর্দারি করতে যায়, চাচা একটা ফয়ান করে দিয়েন, দিয়ে আমার কোনো জিতাই দিয়েন 5000 টাকা আপনার বকশিস, ঘুষ আর কি বকশিস। চাচাও এমন মাথা মধ্যে বুদ্ধি আল্লাহ দিয়া দিছে, উকিল মুক্তারও ফেস থেকে ছুটে দিতে পারে, অত চলে আবার জানে না। বলবো এক ঘটনা। আমার এলাকার এক বুদ্ধিমান সর্দার নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে সাক্ষী দেওয়ার জন্য। বিপক্ষে উকিলে বললো, সর্দার লেখাপড়া জানে না, উকিলের মাইরও ঠিক বকুল, চাইলো ফেস লাগাই দিয়া সাক্ষী বাতিল করতে। জিগাইল, সর্দার সাহেব আপনি যেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে আসছে কত সময় লাগে? বললো যে আসার ব্যবস্থা হলো 2 রকম, হয়তো হাইটে আনলে নৌকা এলে এক সময়, আইটটা এলে এক সময়। কোনটার হিসাব আপনাকে দেবো? নৌকার হিসাব দেন। নৌকার 2 অবস্থা, হয়তো ফালে আর না হয় গুনে। আগে রশি একজনে টেনে নিত, কোনটার হিসাব দিব? ফালে আইলে এক হিসাব, রশি আইলে, গুনে আইলে। তাহলে ফালের হিসাব দেন। ও ফালের তো 3 অবস্থা, বাতাস বেশি হইলে এক হিসাব,
বাতাস কম হইলে আরেক হিসাব, বাতাস মধ্যবর্তী হইলে আরেক হিসাব। কোন হিসাব দিতাম? এমনি জজ সাহেব আইসা দিয়া কয়, উকিল সাহেব আপনারা একটা দেন, আপনি কিয়ামতের আগেও ওনার লাগাল হবেন না। আপনি হইলেন ফইরা উকিল, আর এই লোক হলো কুদরতি উকিল। কুদরতি ভাবে তার মাথায় আল্লাহ ইমাদা। তাহলে এবার বলেন, বুদ্ধি হইলে দন, আর তোদের কোনো দন। আমরা দেশে কিছু লোক আছে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মানে বুদ্ধি খাটাইয়া বুদ্ধি বিক্রি করে যারা খায়, এটার নাম বুদ্ধিজীবী। যে বুদ্ধি দিয়ে আল্লাহ চিনে না, এটার নাম বুদ্ধিজীবী না, এটার নাম বুদ্ধিজীবী হইলো ও বুদ্ধিজীবী। আমরা সাথে বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীর অর্থ হইলো বুদ্ধি খাটাইয়া খায়। কারণ আমরা দেশে যারা শ্রম করে খায় এদের কি বলা হয়? যারা মাছ বেচা খায় মৎস্যজীবী। যেরকম ঠিক কিনা? যারা নাকি শ্রম করে খায় এরা শ্রমজীবী, মাছ বেচা যারা খায় মৎস্যজীবী, যারা চাকরি করে খায় চাকরিজীবী। ঠিক তেমনি হবে যারা বুদ্ধি বেচা খায় মন্দির ঘুমাই গেছেন কি চাকরিজীবী, কর্ম মৎস্যজীবী। এই বুদ্ধি খাটাইয়া খাইলে তাদের আমরা বুদ্ধিজীবী বলি না, এরকম বুদ্ধি খাটাইয়া বিলাইও খায় তো বিলাইও বুদ্ধিজীবী। তাহলে আপনার মাছ বাজি বেগম সব তৈরি ডাঙ্গা দিয়ে তৈরিছে, দরজা বন্ধ, উপর দিয়া যে রাস্তা আছে, বিড়াল কিন্তু ওইটাতে ঢুকছে, ঢুকা ঘরের ভিতরে ঢুককে এসে এটা হামলা দেয় না, একটু অপেক্ষা করে মাথা ঘুরাইয়া দেখে আমার আগমনের ঠার পাইল কিনা। এরপরে ডাকনাটা ফালায়, ফালাইলে যেই মাত্র একটা আওয়াজ হয় এমনি আমার সা, আর আপনার বেগম সাহেবটা দিল দৌড়, আরে আমার ডাকনা লেগেছে, মাছ বাজি ফেলিতেছে। দেখবেন আপনার বেগম সাহেব পাক করে আসার আগে আগে বিড়াল আবার আগে কোন দিক দিয়ে বের হতে হবে সেই জায়গা নির্ণয় করে রাখছে, আগেই তাহলে তো বুদ্ধি খাটাইয়া বিড়ালও খায়, তাই বলে কি বিড়াল বুদ্ধিজীবী? বুদ্ধি খাটাইয়া যারা খায় তাদেরকে বুদ্ধিজীবী বলা যায় না, তারা হলো পরজীবী। আর আরেকজনের নির্ভরশীল করিয়া তার মেধারে বিক্রি করে খায়। বুদ্ধি হইলে দন হয় না, শিক্ষাগত যোগ্যতা থাকলে দন হয় না। আমাদের দেশে অনেকের শিক্ষাগত যোগ্যতা এমন বৃক্ষিজত হইতে জায়গা হয় না, তার সার্টিফিকেট এত, কিন্তু দন নাই। আর আরেক লোকের হাতে কলম দিলে সই করেন, কাগজ মাগজ ছিঁড়ে লেগ শিল হতে বেরিয়েছে। আর তো ধরে কার? তাহলে দন দেওয়া না দেওয়া এটা কার? আরো ধরে আওয়াজ দিয়ে বলেন। আয়াত কোনের টাইমে আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেই, আর যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেই। যেরকম ঠিক কিনা? তো যাদেরকে আল্লাহ দন দিয়েছেন তাদের উচিত কিনা আল্লাহ এই দন দেওয়ার শুকর আদায় করা? আর তো ধরে বেশিরভাগ লোক করে না, বেশিরভাগ লোক করে না। গেল দুই, কটা গেল? দুইটা। তিন নম্বর তো হইল আওলাদ হওয়া না হওয়া, এটাও কিন্তু আমাদের ক্ষমতা নয়, এটা কার? আরো কম। আমাদের দেশে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এবারে জন্ম নিয়ন্ত্রণ করবো, বার্থ কন্ট্রোল, দুটি সন্তানই। আমি বললাম কিতা যথেষ্ট, আর যে কিছু কইলেন না। আপনার ইজ্জত নষ্ট করার জন্য যদি হয় থাকে তাহলে একটাই যথেষ্ট। আর তো কম। আরে ভাই মানুষ করতে পারবেন না, তাহলে মানুষ করার কি কারিগর আপনি নিজে? কম। আমাদের দেশের অনেক শিল্পপতি আছে, তার বাচ্চারা খাওয়াইতে খাওয়াইতে পোল্ট্রি মুরগের লাগান শ্বাস খাওয়াইতে পারে না, মনে হয়, কিন্তু মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নেই। 7 বার হরাইলেও 100 বক করে না। আর অনেক লোক আছে একক তো খাওয়াইলে আর একক তো খাওয়াইতে পারে না, তার বাচ্চাকে ভালো খাওয়ান দিতে পারে না, কিন্তু 100 বক শিখাইলে 700 বক শিখে ফেলে। বুঝা গেল খাওয়াইলেই ব্রেন হয় না। আপনি আমি মানুষ করার কারিগর নই, মানুষ করার কারিগরকে আল্লাহ তাদেরকে আওলাদ বেশি দিয়েছেন, তাদের জন্য উচিত আল্লাহর শুকর আদায় করা। আবুল আহাবকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন তার বিশ্ব নবীকে বললেন এবার মানুষের সামনে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবুল আহাব, যে আবুল আহাবকে আল্লাহ দম দিয়েছেন, যে আবুল আহাবকে
আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন। সেই আবু লাহাব দুনো হাতে পাথর নিয়ে আল্লাহর নবীর সামনে এসে বলেন, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ তাআলার কথা আমরা মানি না। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার আল্লাহ তাআলার কথা মানি না আমরা আপনার আল্লাহর কথা। এই কথা বলে নবীজি যখন পাথর মারতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছে। অত বড় নিমক কালাম আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আর যখন আবু লাহাব বলল, তাব্বাল্লাকা আলি হাদা জামাতানা, তুমি ধ্বংস হও, এই কারণে কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছিলে? আল্লাহ তার জবাবে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হও। একটু জোরে কর না। যেই মাত্র এই আয়াত নাযিল হয়েছে, আবু লাহাবের দুনো হাত ধ্বংস এবং ওয়াতাব্বা ধ্বংস হয়ে গিয়েছে। মা গানান ওয়া মালুহু ওয়া মা কাসাবা, আবু লাহাবের মাল আওলাদ একটাও কাজে আসে নাই, কাজে আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী দুজন শিখাময় আগুনের জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এই আয়াত নাযিল হওয়ার পরে প্রশ্ন হইতে পারে, আবু লাহাবের স্ত্রীর কথা উম্মে জামিলের কথা কেন আনলো? মহিলার কি দোষ? মহিলার কথা উল্লেখ করেছেন হাম্মালাতুল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহিলাটাও কি কারণ জানেননি? হাম্মালাতুন, বহন কর্মেওয়ালি। হাতাবা অর্থ হইল, মুফাসসিরিনে কেরাম এর সাথে দুইটা ব্যাখ্যার মিল রেখে মুফাসসিরিনে কেরাম বলেন, একটা ব্যাখ্যা হইল লাকড়ি, আর একটা ব্যাখ্যা হইল সুগুল করি। ওই আবু লাহাবের স্ত্রী গড়ে গড়ে যেদিকে বলে, তোমরা কারা গো? মুহাম্মদ আমাদের ভাতিজা এবং আমার বিয়াই, আমি তার সম্পর্কে ভালো করে জানি, তোমরা তার কাছে যাইও না, সে পাগল, তার কাছে তোমরা যাইবা না। আল্লাহর নবীর বিরুদ্ধে গড়ে হেঁটে গিয়ে বলে, মুহাম্মদ পাগল, তার কাছে যাইও না। আল্লাহর নবী ডাক দেবেন, প্রভু গো, আমার আপন চাষি এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে, আমি দাওয়াতের কাজ কেমনে করব? আল্লাহ ডাক দেন, নবীজি, ভয়ের কোনো কারণ নাই, মানুষের দিলের মালিক আমি আল্লাহ। আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল, এদের দিল আমি আল্লাহ ঘুরাইয়া দিব, অটোমেটিক এরা আপনার কাছে হাজির হয়ে যাবে। ঠিকই দেখা গেল, যাদের কাছে গিয়ে বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, বলে হ্যাঁ, তুই বড় বড় নেত্রী নামছে কেন? নেত্রী নামছে কেন? এতে বোঝা যায় পাগল ও ছোট পাগল না, অনেক বড় পাগল, অসাধারণ পাগল। চলো একটু পাগলটা দেখে আসি। পাগল দেখতে এসে দেখা আল্লাহ নবীর নুরানি চেহারা এত সুন্দর, কানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে, নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এই সুন্দর চেহারা লোক কোনদিন পাগল হতে পারে না। আবার কি জানে পড়ে একটু শুনি, নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত শুনে এখন না, এই তেলাওয়াত কোন পাগলের হইতে পারে না। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। পিছন থেকে তারা কর, এই লোক কোনদিন পাগল হতে পারে না, তিনি আল্লাহর পয়গম্বর, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উম্মে জামিল সে বদনাম করে আল্লাহর নবীর বিরুদ্ধে এবং লাকড়ি এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যখন বাধা দেয়, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। যেই মাত্র এই আয়াত নাযিল হয়েছে, তখন আবু লাহাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়ে কোমর ও কাপড় বেঁধে রাসূলের উপরে হামলা করার জন্য খানায় কাবার দিকে যখন ধাবিত হচ্ছে, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার চাচিও বিয়াইও উম্মে জামিল হাতের মধ্যে পাথর, কোমরের মধ্যে কাপড় বাঁধা, এতে বোঝা যায় মহিলা হামলা করবে। একজন মহিলা যদি হামলা করে, ইজ্জত আর তাহে কই। নবীজি আবার উনি আপনার মুরব্বী, ওনার ধাক্কা দেওয়া তো যাবে না। আর মহিলা তো এমন এক জিনিস, এমন বিপজ্জনক, ধাক্কা যদি দেন ফিরে বের লেগে বিপদটা তো আপনার উপর। আমার এমন লক্ষ্য করে দেখেন, উম্মে জামিল সে পাথর লেগে গেছে, রাসূলকে মারবে, কেমন হাওয়া। আবু বকর সিদ্দিক বলে, অসুবিধা হইতেছে না তো? আরো অসুবিধা হইতেছে, শেষ করে দেন। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, পাথর নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য যখন গিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আপনার চাচী এবং বিয়াইন পাথর নিয়ে আসতেছে, এমন কি করি? নবীজি ডাক দিলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমি মহান আল্লাহ কোরআন পড়ব, মহান আল্লাহ আমার হেফাজত করবেন। এই বলে রাসূল আরম্ভ করে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
উম্মে জামিল কাছে গিয়া কয়, এ আবু বকর, একা একা বসে রইছ, তোমার সাথী মোহাম্মদ কই আজকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি আমার পাশে বইয়া কোরআন শরীফ পড়তেছে, নবী দেখতেছি আর কানে শুনতেছি। মহিলা জিগায়, মোহাম্মদ কৌ? তা তো বোঝা যায় দেখে না, দেখে না তখন আমি কই কি? উম্মে জামিল হুমকি দেয়, তার ভাগ্য ভালো, তার কপাল ভালো, পাইলাম না, লুকাই গেছে, লুকাই গেছে, পাইলাম না, ভাগ্য ভালো। আর না আন্দাজ পাইছে না, আমার ডাবল হওয়ার, ডাবল হওয়ার মানে দেশ যারা চালায়, এক সর্দারের বউ আমি, আরেক সর্দারের কন্যা। আবু জাহেল আমার বাপ, আবু লাহাব আমার স্বামী। আর ডাবল হওয়া, ডাবল হওয়ার কেমন হইল? সব তোর ভাঙ্গে কোয়া যায় না, বিপদ তো আছে। আমার ডাবল হওয়ার পাইলাম না, তার ভাগ্য বালা। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখি তুই দেখস না, হিরো বুঝলাম না। ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও এন্ড সিডি সে যখন চলে গেল, আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি দেখি, সে দেখলো না কেন? আল্লাহ বললেন, আবু বকর তুমি কি কোরআন শরীফ পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে জানাইয়া দিয়েছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। হে নবী, আপনি যখন কোরআন শরীফ পড়ে তখন আপনার আর অবিশ্বাসী বেঈমান কাফেরের মাঝে আমি আল্লাহ হিজাবান মাসতুরা, গোপন পর্দা দিয়া আপনাদের ঢেকে ফেলি। রাসূল বলেন, আবু বকর গোপন পর্দাটা কি জানো? ওয়াল্লাহু আ'লামু রাসূলুহু, আল্লাহ রাসূল বলেন, আমি যেই দিকে তাকাই সেই দিকেই দেখি অসংখ্য ফেরেশতা আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আবু জাহেল, আবু লাহাব ক্ষুব্ধ হইয়া দুই ছেলে, রাসূলের দুই মেয়ের যে বিয়ে করেছিল মনে আছে তো? রাসূল কোন? একটার নাম উতবা, একটার নাম উতাইবা। রাসূল প্রকাশ্য নবী হওয়ার আগে, রাসূল প্রকাশ্য নবী হওয়ার আগে দুই মেয়ে এই দুই ছেলের কাছে বিয়ে করেছিল। এখন সে এই দুইজনের ডেকে না কয়, তোমাদের শ্বশুর মুহাম্মদের কাছে আমার এবং তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, অতএব তোমরা দুজন গিয়ে মুহাম্মদের সামনে বলতে হবে আপনারা আল্লাহ টাল্লাহ মানি না। আর একটু জোরে কর না, আল্লাহ টাল্লাহ যেমন বোঝা যায় সাটা, জোরে কোন ঠিক কেমন অবজ্ঞা, অবজ্ঞা কেমন চিন্তা করে, নিমক কালাম কারে কয়, জোরে কোন ঠিক না? ও গিয়া বলবি আল্লাহ টাল্লাহ মানি না, আর মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসতে হবে। আর না আমি মনে করবো তোমরা আমার অবাধ্য, আর আমার অবাধ্য হইলে যে কিছু পাইবা না, এটা তো বুঝো। যেমন বাপ ইমুন ফুলা, এটা তো বলার দরকার ছিল। আপনার কথা না মানলে অবাধ্য, আর আল্লাহর কথা না মানলে আর বড় অবাধ্য। যেরকম ঠিক কিনা? আপনার কথা না মানলে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হব, আর আল্লাহর কথা না মানলে, নবীর কথা না মানলে জান্নাত থেকে বঞ্চিত হব। অনেক সাহাবীরা তো এরকম করছেন যে বাড়ি ঘর ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ রসুল ছাড়তে গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন। এমনি তাকায়া দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহর নবী যেই মাত্র জিজ্ঞাসা করলেন, উনি ডাকলেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? নবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, তার বাপ চাচা ধনী ব্যবসায়ীর ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোন রকমে কাপড়ের টুকরা। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শীতের মধ্যে টরটর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন, আপনার নুরানি চারা যদি এক নজর দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর নবী বলেন, কি হলো তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি?
আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন বোধে আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আপনারা যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের উদ্দেশ্য হইলো আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাবো না, লজ্জায় তখন করে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহর নবী আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছে, আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম, মা গো আমার একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান দেখে বিশ্ব নবীর দরবারে যাবো। ওগো মা, একটা নজরে যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার চেহারা মুবারক একটা নজরে দেখার জন্য বসে আছি। নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন। আল্লাহ নবী ডাক দিলেন, আব্দুল্লাহ আমার ঘরে হুজুরের শরীফে এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দান করলাম। নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? এরপর থেকে আব্দুল্লাহ জুলবাকাতাইন হয়ে গেল, খালি আব্দুল্লাহ না, এখন টাইটেল লাগছে। আল্লাহ নবী ডাকলেন, আব্দুল্লাহ বল তোর কোন আকাঙ্ক্ষা আছে নি? আব্দুল্লাহ ডাকলেন, হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, আপনার কাছে আমার একটা দরখাস্ত। নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবর গেলে মুনকার নাকির আসে না, আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাই আমার দরখাস্ত, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করে দিলেন, দোয়া রাসূলের দোয়া, হাত উঠাইতে দিরি আর তোদের কোনো কবুল হইতে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন। এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধটা হলো না, ফিরে আসবেন। আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেল শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়, কবরের পার গেলে পড়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নামে দুই কান হাত উপর দিকে বলে দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, সাহাবীরা দে লাশটা আমার হাতে দে, একটু জোরে কর না, দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ এবার আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা গইরে কবর পার কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মাটিতে গড়িয়ে কান্না আর বলে, আব্দুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ, এই লাশ তোর না হইয়া আমার যদি হতো, যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আমার লক্ষ্য করে দেখুন, এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না। এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য। কিন্তু আবু লাহাবের ছেলে যেমন বাবা তেমন ছেলে উতবা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ওগো মুহাম্মদ আপনার আল্লাহ টাল্লাহ এগুলো আমরা মানি না। আর
নবীজির সামনে দাঁড়ায় বলে, আপনার 2 মেয়েকে তালাক দিলাম। নবীজি তাফসীরে মাজহারিতে লেখে, আল্লাহর নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, হ্যাঁ প্রভু, আমার জামা ছিঁড়েছে, এই জন্য আমি ব্যথা পাইনি। আমি কত আঘাত খাইলাম তোমার দ্বীনের জন্য, তোমার জন্য, তোমার দ্বীনের জন্য যদি আমি কষ্ট পাই, আমার তেমন কষ্ট লাগে না। ও প্রভু, আমার মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য দুঃখ লাগে নাই, দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে, তোমাকে অপমান করে, আমি রাসূল কখনো বরদাস্ত করতে পারি না। ভাইরা আমার, বাস্তবিকই যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে, এই পৃথিবীর কোন মুমিন কখনো বরদাস্ত করবে না। এর নামই হলো ঈমান। যেরকম ঠিক কিনা? ওই ধর্মতে আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু আল্লাহর অবমাননা কখনো মুমিন বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহর নবী, আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম? আর তো দূরে কর না, সকলের চাইতে বেশি না কম? নবীজি কাঁদেন আর বলেন, প্রভু গো, আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহর টাল্লা, এত বড় নিমক কারাম আল্লাহ আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ ডাক দেওয়ার, নবী গো, আমি বানাইছি, নিজের সন্তান যদি নিজের দারিদ্র্যের টান মারে দুঃখ লাগে না? না লাগে? নিজের সন্তান যদি কিল মারে, খাবলায়, কষ্ট লাগে না? আপনার কষ্ট লাগে না, কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না। আপনার ছেলে আপনাকে যদি দারিদ্র্যের টান মারে, আপনার কিন্তু কষ্ট লাগে না? আপনার যদি খাবলা মারে, আপনার কষ্ট লাগে না? মাথা সোজা টানে, আপনার কষ্ট লাগে না? লাত্তি মারে, কষ্ট লাগে না? কিন্তু আপনার মা যদি দেখে, তখন বরদাস্ত করে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি বানাইছি মানুষ, এই মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, এত আঘাত লাগে না, কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীর বেয়াদব আমি আল্লাহ ছাড় দিই না। আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে, এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলাম। নবীজি এখন বদদুয়া করেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও, ছড়ায়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও। আল্লাহ নবীর দোয়া হোক, বদদুয়া হোক, জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না। আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে, ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়ে শুনলো যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উমর কি পড়ে? কুলজা দিছিল না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, গণকে আওয়াজ হইনা ফাতেমা কাহা আজরাইল আইছে, দরজা খুলছে। আর ফরায় যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু, তিনি দরজার আড়ে লুকায় গেছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী। বোন এবং বোনের জামাইরে তো একবার মারবে না, উমর তো আমারে 2 টুকরা করলো, তরবারি হাতই আছে, দরজার আড়ে লুকায়া খালি খতমে রসুল। উমর ঢুকতে তার বোনরে দিলে তাপ্পর, বোনের জামাইরে তাপ্পর খাইয়া উল্টে গিয়ে বসছে। বোন বাধা দিয়ে, আমার স্বামীর মারো কেন? দিলাম তোরা একটা। বোন যখন তাপ্পর খাইছে, কানে কথা হইতে গেছে, বোন তখন কয়, শোনো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে, তুমি জানো না ইমান এমন এক জিনিস, এটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্প্রিট। ইমানদার এমন এক জিনিস, যেটা যত গুতা দিব অত ভালো উঠবো। গুতা দিত না, ঘুমাইতাম। চিড়িয়াখানা গেছে, ঢাকা চিড়িয়াখানা, এক বেটা গিয়া দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ পাটকাইতেছে, দেখছেন না? তো চিড়িয়াখানা এটা তার মুক্ত না, সে যেভাবে মুক্ত বড় ধরে খাইতো, এবার তো খাইতে পারে না, সামান্য খাওয়ান ভাই চলে রয়েছে। ধর্ষণার্থী একজন দেখুন না, এক লোকটা কয়, এটা শুনছি বাঘ, এটা দিয়ে ছাগল। বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে, এটা দিয়ে কিচ্ছু কয় না, তো দিছে সাথীটা গুতা।
অ্যালবামটি নিবেদন করছেন খাউন ঠিক ভাই না করে রেছ না প্রতিষ্ঠান তোমার কথা গুড়া কি মেরে কামড়া সিটি সেন্টার গুতা দেশ করে জানোস না ভাগ গুতা দিলে ভালো লাগলো যেমন গুতা দিছে যেমন হ্যাঁ হাত করে দেন খালিছে অন জুতা মুজা হাতে ফালা এটা দিছে তো এরকম ঠিক কিনা হাতে না ডাক দেখো ভাই তুমি যে আমার সব কিছু মনে করছো আমি বন্ধ হয়ে যাবো সুস্পষ্ট করে বলে দেই সত্য ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেল সাথে তখন কয়ে এই এটা নিয়ম মানুষ যখন দ্বীনের উপরে ইসলামের উপর কঠোর অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয় উমর কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না কি পড়ছি রে দেখো না তোমাকে দেওয়া যাবে না কেন এটা কোরআনের অংশ إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তখন কি করতে হবে বলে গোসল করে যাও কাফেররা তো মুত্তা পানি লয় না তুমি মুত্তা পরিষ্কার যাও দিছে এখন বেরাইছে কোরআন পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা বর্তমান ওই আয়াত পর্যন্ত গেছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি দেখো চোখ থেকে পানি নহর চালু হয়েছে এমনি ডাক দেখো বোন আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল দরজার আড়ালে মনে আছে তো ঘটনা কোন আমার উদ্দেশ্য না ঘটনা করে তো এইটার মধ্যে 1 ঘন্টা দেবো ঘটনা হওয়ার উদ্দেশ্য না উদ্দেশ্য রইল ওই কথাটা বুঝে পেলে গা দরজার আড়াল থেকে এমনি কয় লুকাই থেকে লাভ নাই তখন বুঝে লাইছি উমর মারতো না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাইরে থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা তাদেরকে কোরআন শরীফ আমি পড়াইছি আচ্ছা তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে লুকাই আসলাম কি সুসংবাদ দারুল আরকাম গোপন ঘাঁটি যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই এখান থেকে যার নাম ছিল দারুল আরকাম এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাদিল উমরাইন আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও একটা হলো উমর ইবনুল খাত্তাব আর একটা হলো উমর ইবনে হিশাম যার টাইটেল হলো আবু জাহেল আগে ছিল আবুল হাকাম এর নাম উমর আর আমির